এই যে একটা ভিডিও 15 দিন হয়ে গেল, হাদির বিচার হইল না। একটা ভিডিও দেওয়া কি আমার অপরাধ হয়ে গেছে? আমরা ওসমান হাদি ভাইকে নিয়ে কথা বলতেছি বা সোশ্যালে রাখতে চাইতেছি, যে জিনিসটা একদম ইনকিলাব জিন্দাবাদ সবাই বলে, কারণ একটা মানুষের পক্ষে হয়ে আমি কথা বলতেছি। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটার মাঝখানে কেউ এসে আপনাকে গুলি করে চলে গেল, তখন আপনি এটা কিভাবে দেখবেন? আমরা সাধারণ জনগণ যদি সাধারণ জনগণের কথা না বলতে পারি, তাহলে কি হইল? আসসালামু আলাইকুম। আচ্ছা, লাইভে সবাই যুক্ত হোক, তারপর আস্তে আস্তে আমি কথা বলি। কি অবস্থা আপনাদের? এই পেজে সম্ভবত আমাকে আপনার দেখে অভ্যস্ত না, সবাই জুবাই বেরিকে দেখেন। আচ্ছা, তারা কি চাই? আওয়ামী লীগই বলি বা যেভাবেই বলি, তারা কি স্পষ্ট করতে চাই? তারা কি আমাদেরকে ঠিকঠাক থাকতে দিবে না বা আমরা চলাফেরা করতে দিবে না? এখন তারা কি চাই, মূল কথা হইলো এইটা। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে আমি একটা দিছিলাম আর কি, এই যে দেখেন এগুলাতে আমি হয়তো কমেন্টে ভিডিওটা দিয়ে দিব, আমি যে একটা ভিডিও করছি। এটাতে আমাদের পেজের রিভিউতে প্রায় 1 থেকে 150 রিভিউ এরকম আসছে। ইসলামের বাইরে গিয়া কথা বলি, ইসলাম বিদ্বেষী কথা বলি, তারপরে আমরা হইলো টেরোরিস্ট, কত হইলো এই জিনিসটা তারা করতেছে। আমরা ওসমান হাদি ভাইকে নিয়ে কথা বলতেছি বা সোশ্যালে রাখতে চাইতেছি, যে জিনিসটা একদম ইনকিলাব জিন্দাবাদ সবাই বলে, কারণ একটা মানুষের পক্ষে হয়ে আমি কথা বলতেছি। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটার মাঝখানে কেউ এসে আপনাকে গুলি করে চলে গেল, তখন আপনি এটা কিভাবে দেখবেন? আমরা সাধারণ জনগণ যদি সাধারণ জনগণের কথা না বলতে পারি, তাহলে কি হইলো? এটা তো এরকম হইতে চাই না। আমরা তো এরকম দেশ চাই নাই যে আমরা চলাফেরা করব, কথাবার্তা বলবো, আমাদের স্বাধীনতা থাকবে না, এরকম তো আমরা চাই নাই। আমরা যেরকম চাইছি যে আমরা মন খুলে কথা বলতে পারি, একটা সরকারকে প্রশ্ন করতে পারি, ওই বিষয়ের জন্য তো আমাদের এই একটা ফেসিবাদ দূর হইলো। আমাদের একটা রাগ উঠলো যে আমি হাদি বাইরে নিয়ে একটা ভিডিও দিছিলাম, জোয়ারের মাধ্যমে একটা ভিডিও দেওয়া হয়েছে। ওই ভিডিওতে তারা তো হয়তো কোনো কমেন্ট করে নেই, তবে আমার পেজে যেটাতে ভয়েস অফ নাবিল, আমি যেটাতে কাজ করি, মাঝে মাঝে কাজ দিই, আর গল্পবাজ আমি রেগুলার গল্পবাজে যে ভিডিওগুলো দেই, এগুলোর দিকে আমার নিজের থেকে মনে হইলো যে একটা আত্মসম্মান আছে, একটা মানুষের বিষয় আছে, যে একটা মানুষের মাইরে ফেলাইলো, তার নিয়ে আমি কথা বলবো না, তা তো হয় না। তার বিচার এ পর্যন্ত হইতে পারলো না। আজকে 15 থেকে 16 দিন হয়ে গেছে, একটা মানুষ মারা গেছে, তার তাদের খুনি কোথায় আছে তারা বলতে পারে না। এরপরে যখন ওই সাধারণ একটা আন্দোলন একটা ডাক দিছিল যে ইনকিলাব থেকে, সবাই যখন রাত্রে বের হইলো, ওইখানে ডেইলি স্টার, প্রথম আলোতে কারা হামলা করছে, কি করছে না করছে, তাদেরকে বের করে আইনা ফেলাইছে, তাদেরকে সবাইকে হাজতে বইরা ফেলছে। আর আজ থেকে 16 দিন হয়ে গেল, একটা মানুষ মারা গেছে, তার কোনো বিচারের কোনো ব্যবস্থা হয়নি এখনো। তারা বলতেছে জানুয়ারি 7 তারিখে তারা ক্লিয়ার করবে। কি ক্লিয়ার করবে? তারা এটুকু বলবে যে তারা ভারত পালাই গেছে, তাদেরকে আমরা ধরতে পারবো না। এমনকি আওয়ামী লীগরা কি চায় আমরা যে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা না বলি, একটা মানুষ মারা গেছে মানুষের পক্ষে কথা না বলি, তারা কি আমাদের মুখে কষ্টে মেরে দিবে? কিভাবে আটকে রাখবে আমাদেরকে? এখন আমার কথা হইলো যে আমি একটা সাধারণ ইনফ্লুয়েন্সার, বা আমরা কন্টেন্ট বানাই, ভিডিও বানাই, যেটা সত্য এটাই তো কথা বলবো, নাকি আমি ভারতের পক্ষ হয়ে কথা বলবো? ভারত আমাকে 1 টাকা দিবে? আমি দেশের দালাল, আমি বাংলাদেশের দালাল, আমি বাংলাদেশ নিয়ে কথা বলবো, আমি বাংলাদেশের মানুষ, আমি উইরা এসা জয়রা বসি নাই। যদি এরকম হইতে থাকে, কত নিবে? পেজ কি সাসপেন্ডেড করাই দিবে? কয়টা পেজ করাবে? 1টা 2টা 3টা 4টা 5টা? আমরা পেজকে বই পাই না যে পেজ সাসপেন্ডেড করে দিল, আমি নিঃস্ব হয়ে গেলাম। যে সত্যের পথে থাকে, সেখানে আপনার কাটা আসবে। আপনি রাস্তাতে হাঁটতেছেন, কাটা আসবে, কাটাটা দেখে আপনার পার হয়ে যাইতে হবে। হাদি ভাইয়ের পক্ষ নিয়ে কথা বলবো, পেজ চলে গেলে যাক, সমস্যা নাই। কত পেজ নেবে? 1টা 2টা 4টা 5টা 10টা? সমস্যা নেই, এই পেজগুলো আমরা উঠে ফেলতে পারবো। আমাদের টেকনিক জানা আছে, আমরা পেজ উঠাইতে পারি। আমার কোনো ইচ্ছা ছিল না যে আমি লাইভে এসে কথা বলবো বা আপনার সামনে কথা বলবো। এখন এরকম হয়ে গেছে যে দেখা যাচ্ছে যে আমাদের পেজ মনে হয় না টিকবে, এরকম একটা পর্যায়ে চলে যাচ্ছে আর কি।
এরপরে রিভিউ অপশনটা বন্ধ করে দিলাম। এখন দেখি কমেন্টে তারা কি বলে। কমেন্ট করবে, করুক, সমস্যা নাই, আমরাও দেখি তারা কি করতে পারে। আমি একটা মানুষের হয়ে কথা বলতে পারবো না, একটা রিক্সাওয়ালা হয়ে কথা বলতে পারবো না, সাধারণ জনগণের কথা বলতে পারবো না। এটা কি হইতে পারে বাংলাদেশে? এতগুলা রিভিউ, মানে 1-2 ঘন্টার ভিতরে রিভিউ হয়ে পড়ে গেছে। এই যে দেখেন রিভিউ গুলা, এই যে আপনি যেটাতে চাপ দিবেন এটাতে দেখাবে এই যে কি টেরোরিস্ট হাদি, টেরোরিস্ট উসমান হাদি, টেরোরিস্ট। সে কি টেরোরিস্ট? এই যে ভিডিওটা কই, এই যে একটা ভিডিও 15 দিন হয়ে গেল হাদির বিচার হইল না। একটা ভিডিও দেওয়া কি আমার অপরাধ হয়ে গেছে? তারপরে এর আগের ভিডিও কি আদৌ কি হাদি বিচার হবে? এই যে ভিডিওগুলা দেই, এই ভিডিওগুলোর জন্য আমাদেরকে রিভিউ করে ফেসবুককে জানাতে চাচ্ছে যে আমি টেরোরিস্ট, আমি টেরোরিস্টের বিরুদ্ধে, মানে টেরোরিস্টের হয়ে কথা বলছি। তারা বোঝাতে চাচ্ছে এইটা। ফেসবুকে আঙ্গুল চুষে বসে বসে তারা কি বুঝে না? এআই দিয়ে দিছে এমনি। আরে ভাই আমরা যতক্ষণ, এই যে আমি একটা জিনিস বলি, আমরা যে ফেসবুক চালাই কই বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, কিন্তু ফেসবুক যেদিন শুরু করছে, এরপর যখন মার্কেটিং শুরু করছে, মার্কেটিং থেকে আজ থেকে 2010 এরকম হবে, 10-11 এরকম থেকে তারা এআই সিস্টেম চালু করছে। এআই টেকনোলজি আইছে আপনার শুক্র 2 দিন। ফেসবুকের কি বলে এআই সিস্টেম আজ থেকে 10 বছর আগের, 15 বছর আগের। তারা অনেক কিছু মেনটেন করতে পারে, মানে আপনার আমার কথাই হয়ে যাবে না। এটুকুই, মানে দেশে যদি থাকতে চান বা দেশ নিয়ে কথা বলতে চান, তবে আপনার উপরে বাধা আসবে, আপনিও কথা বলতে হবে। এভাবে চুপ হয়ে বসে থাকলে হবে না। দেখি তারা কি বলতে পারে। কিছুই তো করতে পারবে না চুই। আরে নাদিম ভাই, আচ্ছা, অনেকে ওয়াচিং করতেছেন, বের হইতেছেন, দেখতেছেন। থ্যাংক ইউ ভাই, 99 স্টার সেন্ড করছেন। সমস্যা নাই, এটা ঘুরে গেলে আপনার অ্যাকাউন্টে চলে যাবে, আমার অ্যাকাউন্টে আসবে না। সমস্যা নেই, আপনার স্টার আপনার কাছেই যাবে। ঠিক আছে, মানে আমার এতটুকুই, মানে মনে মনে এত রাগ উঠছিল যে একটা মানুষের নিয়ে কথা বললাম। একটা দেশের নাগরিক হয়ে তো আমি কথা বলতে পারি, আমার দেশ, আমি কথা বলবো না? এটা কি হয়? হাদি হত্যা বিচার হওয়ার আগ পর্যন্ত হাদি ভাইকে নিয়ে ভিডিও চালিয়ে যান, আমি আপনাদের পাশে আছি। বিগ ফ্যান, বিগ ফ্যান। চলমান থাকবে আমাদের ভিডিও, দেখি তারা কয়টা উড়াইতে পারে, কি করতে পারে। সমস্যা নেই, তারা কয়জনকে লাগাবে। সবগুলা তো যতগুলা রিভিউ দিছে সবগুলা ফেক। একটা যে রিয়েল আইডি এরকম নাই, রিয়েল আইডি একটু পাই নাই। আমি চাইছিলাম রিয়েল আইডি আসলে ওনার সাথে একটু কথা বলবো, ওনারা কি চাই না চাই একটু পরামর্শ করতে চাইছিলাম আর কি। ওইটা আর হয় নাই। যতগুলা সব আইডি ছিল সবগুলা ফেক, ওইগুলা বোর্ডের মাধ্যমে তারা রিভিউ গুলা দিছে। এখন হয়তো বা পোস্ট করবে বা ইয়া করবে, কমেন্ট করবে। মনে হয় না যে কমেন্ট করবে, কমেন্ট করার তাদের ক্ষমতা নাই। তাদের রিয়েল আইডিতে যে আইসা কমেন্ট করবে মনে হয় না। ঠিক আছে, এটুকুই জানাইলাম আর কি। আমাদের বাধা আসবে, বাধাগুলা পেরিয়ে আমাদের কাজ করতে হবে। আপনারা যদি পাশে থাকেন আমাদের ভিডিওগুলা পাবেন আর কি। যদি মনে হয় যে পেজ সাসপেন্ড হয়ে যাবে, হয়ে যাক, সমস্যা নেই। আমি এগুলা তোয়াক্কা করি না, এগুলা পরোয়া করি না। কারণ আমাদের যতটুকু 2-4 বছরে যা শিখছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমরা কাজ করতে পারি। একটা পেজ চলে গেলে পেজ কিভাবে উড়ানো লাগে এগুলো আমাদের ধারণা জানা আছে। সমস্যা নেই, কয়টা পেজ নিবেন খান, সমস্যা নেই। আপনাদের পেজ খাদক, আপনার পেজ খাবেন, সাইবার এক্সপার্ট আছে তারা খাবে, খাক, সমস্যা কি? ঠিক আছে, এটাই বললাম। তবে আমাদেরকে একটু দেখেন, আমরাও আপনাদের মতো মানুষ, সাধারণ মানুষ। ভাবছিলাম যে একবার বিকালে জুবাই ভাইকে নিয়ে একবার লাইভে আসবো, তো আর ওই সময়টা হয় নাই। তারপরও যে কিভাবে 10 মিনিট আমি লাইভে আছি আল্লাহ জানে একমাত্র। তো ওইরকম ভাবে আমি আর লাইভ করি না, লাইভে থাকি না, তেমন লাইভে আসাও হয় না, তেমন ভিডিও আপলোড দেই না। এখন সব জায়গা থেকে একটু কমাই আনছি আর কি।
তবে এখন ফেসবুক যত সুযোগ দিছে ভিডিও বানাতে হবে, সমস্যা নেই। আমারও পাবেন ফেসবুকে, এই পেজে পান, তারপর এই পেজে পান বা ভয়েস অফ নাবিল, দুইটাতে যে কোনো একটাতে পাবেন। ইনশাল্লাহ কন্টিনিউ করছি। এখন যেমন না দমিয়ে যাব, মানুষ আমাদেরকে বলবে, আমাদেরকে দমিয়ে দিবে, এরকম হতে পারে না। তামির মোহাম্মদ, হাই মামা, কি অবস্থা তোমার? এটাই আর কি, মানুষ আমাদেরকে কি বলে না বলে এগুলো তো আমাদের অডিয়েন্সটা জানানো দরকার, মানে তারাও জানার অধিকার রাখে, তাদেরকেও বলতে হবে, তাদেরকেও জানাতে হবে। তারা আমাদের অডিয়েন্স, আমাদের ভালোবাসার মানুষ, তারা আমাদের ভিডিও দেখে বলেই এই কমেন্টগুলো আসে বা এই রিভিউগুলো আসে। ওকে, ঠিক আছে, যতদিন আছি, বেঁচে আছি, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের ভিডিও চলমান থাকবে। আমাদের ভিডিও একটা পর একটা যেতে থাকবে, একদিন 2 দিন পর পর একটা করে ভিডিও দিব ইনশাল্লাহ। হাদি হত্যা বিচার হওয়ার আগ পর্যন্ত আমরা ভিডিও চালিয়ে যাব। অনলাইন ইনফ্লুয়েন্সার যারা আছে সবাই ভিডিওগুলো আপলোড করতে থাকবেন। হাদি ভাইয়ের অনেক আবৃত্তি আছে, ওনার কি বলে বিতর্ক অনেকগুলা আছে, ওনার অনেক কথা আছে, ওনার চলাফেরা অনেক ভিডিও আছে, এগুলা সবাই হ্যাশট্যাগ আছে আপনার জাস্টিস ফর হাদি, এই হ্যাশট্যাগ গুলা দিয়ে আপনারা ভিডিও আপলোড দিতে পারেন বা নিজেদের মতো করে ভিডিও বানায় ভিডিও আপলোড দিতে পারেন। এটাই ঠিক আছে। সর্বশেষ হাদিবের পক্ষে থাকেন, সবকিছু আপনার সাইবার হামলা হবে, সাইবার আপনাদেরকে দমিয়ে ফেলবে, সরকারিভাবে অনেক কিছু আসবে, তবে আমাদেরকে বিচার হওয়া আগ পর্যন্ত আমাদের পিছু হাঁটলে চলবে না। আমাদের যে রাস্তা নামছে এই রাস্তাটা একদম শেষ গন্তব্যে পর্যন্ত যেতে হবে আমাদের। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, আল্লাহ হাফেজ।